আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমার প্রশ্ন হলো পুরুষ ও নারীর নামাজে পার্থক্য নিয়ে আমাদের সমাজে মহিলাদের 5 জায়গায় পার্থক্য বিদ্যমান রয়েছে। এই পার্থক্যগুলো কি হাদিস দ্বারা প্রমাণিত নয়? এই পার্থক্যগুলো সমাজে আসলো কোথা থেকে? এই পার্থক্যের উপরে যদি মহিলারা নামাজ আদায় করে তবে তাদের নামাজ হবে কিনা? বুঝতে পারছি, সেটা হলো মহিলাদের সলাত আর পুরুষের সলাত, এই দুটার মধ্যে স্বাভাবিকভাবে সলাতের পদ্ধতিতে কোনো পার্থক্য নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো, নারী পুরুষ সবাইকে এইভাবে সালাত আদায় করতে হবে। আর নারীদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো সলাৎ শিক্ষা দেন নাই, অথবা নারীদেরকে বলেন নাই যে তোমরা সলাৎ ফাতেমার থেকে শিখো, তোমরা আয়েশার থেকে সলাৎ শিখো, এই কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রাসূল থেকে শিখতে বলছেন। তো রাসূল যেভাবে আদায় করছেন মহিলারাও সেভাবে আদায় করবে। তবে মহিলাদের শারীরিক গঠন, শারীরিক অবয়বের ভিন্নতার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটু সলাতের মধ্যে খুশু খুজু বিনয়ী একটু বেশি হতে বলছেন, যাতে তাদের চেহারা শরীরের কোনো অংশ প্রকাশ না পায়। তো এই যে একটু খুশু খুজু একটু মানে শালীনতা বেশি থাকবে, তার অর্থ এই নয় যে তারা নতুন পদ্ধতি আবিষ্কার করবে। আমরা হাত বাঁধি কোথায়? নাভির নিচে। তো মহিলারা এখানে বাঁধবে কেন? সহি তো একটাই হবে, হয় নাভির নিচে, না হয় বুকের উপরে। যদি বুকের উপরে সহি হয় তো পুরুষ মহিলা সবাই এখানে বাঁধবো, আর যদি এটা সহি হয় তাহলে নাভির নিচে বাঁধবো নারীরও। তাহলে বোঝা যায় দুইটাই সহি। কি বলেন? নাভির নিচে বাঁধাও সহি, বুকের উপরে বাঁধাও সহি। তা আবার আমরা এটা নিয়ে ঝগড়া করি কেন? বুকের উপরে বাঁধলে আমরা আবার বাধা দিই কেন? আমরাই তো নারীদেরকে বলতেছি যে আপনারা বুকের উপরে বাঁধেন। তো পুরুষ বুকের উপরে বাঁধলে অসুবিধা কি? যদি ওটা জায়েজ হয় তো সবার জন্য জায়েজ, যদি না জায়েজ হয় সবার জন্য না জায়েজ। অর্থাৎ মহিলারা সলাত আদায়ের ক্ষেত্রে, একটু রুকু করার ক্ষেত্রে, সেজদা করার ক্ষেত্রে পুরুষদের থেকে একটু শালীন থাকবে, মানে একটু পর্দাশীলতা, মানে এমনভাবে শারীরিকভাবে থাকবে যাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাইরে প্রকাশ না পায়, এটা খেয়াল রাখবে। আর তাদের হেজাব আর পুরুষের হেজাবে তো পার্থক্য আছে। আপনার সতর টাকা ফরজ, পুরুষের সতর আর নারীর সতর তো এক না। এই সতরের ক্ষেত্রে ভিন্নতা থাকবে, এইরকম বিষয়গুলো পার্থক্য থাকবে। কিন্তু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করছেন, দাঁড়ানো, বসা, রুকু, সেজদা সবগুলাই ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে